যখন আমার গৌর সুন্দর এসেছিলেন নদিয়াতে, তিনি চেয়েছিলেন সমস্ত জাতির মানুষকে এই মধুমাখা হরিনাম দিয়ে তিনি জগৎ হতে উদ্ধার করবেন। তিনি যখন হরিনাম দিতে লাগলেন জীবের ঘরে ঘরে, এক শ্রেণীর মানুষ সেটা মেনে নিলেন না। আমি সুজন বিশ্বাস, আমার চ্যানেলের নাম সুজন হরিগান। সুজন হরিগান চ্যানেল থেকে হরিভক্তদের প্রণাম। আপনাদের এই হরিগান যদি ভালো লাগে, আপনারা যদি হরিভক্ত হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে ফেলেছেন, নমস্কার আপনাকে। যদি ওই মধুর নাম যদি একটু শুনতে যেতে পারতাম। তারা চক্রান্ত করেই আমার গৌর সুন্দরের উপরে আঘাত হানতে লাগলেন। তিনি দেখলেন যারাই আমার মত পথকে অবলম্বন করছে না, তাদেরকে যদি আমি হরিনাম না দিতে পারি, তাহলে আমার এই আশা অনর্থক হয়ে যাবে। তাই তো তিনি মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার তরে সন্ন্যাসী হয়ে গৃহ ত্যাগ করে। তাই তো মনের দুঃখে বলেছিলেন, সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি, সন্ন্যাসী কি প্রয়োজন, মূল প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঈশ্বরকে পাবার মহা ঔষধ হচ্ছে প্রেম ভক্তি। তাই মহাজন বললে, ঈশ্বরকে ডাকার আছে বহুবিধ পথ, যত যত সম্প্রদায় তার তত তত মত, যত মত তত পথ, মূল প্রেম ভক্তি। প্রেম ভক্তি বিনে কেহ পাইবে না কো মুক্তি। হরি বল, হরি বল। এই মধুমাখা হরিনাম পেয়ে যারা অস্পৃশ্য, অবহেলিত, নিপীড়িত মানুষ যারা, তারা সেদিন আনন্দে আত্মহারা হয়ে দু বাহু তুলে হরিনাম করতে লাগলেন। আর তারা বললেন, আমার গৌর নিতাই, আমার গৌর নিতাই, আমার গৌর নিতাই, এই নদে এলো, আমার আর কিছু লাগে না ভালো। আমার গৌর নিতাই, আমার গৌর নিতাই, নিতাই নদে এলো, আমার আর কিছু লাগে না ভালো। হরিনাম তরণী, হরি 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 বল, হরি বল। হরিনাম তরণী, নৌকা খানি
ওই পার ঘাটে নিতাই সাজালো হরি নাম তরণী হরি নাম হরি নাম হরি নাম তরণী ওই নৌকা নৌকা খানি ওই পার ঘাটে নিতাই সাজালো আমার আর কিছু লাগে না ভালো ও পাগল মন যে হরি নাম তরণী ও মনে ধরো এইটি পাগল মনরি বাউরি অনুরাগের বইতে থাকতে দি অবুঝ মনরে অবুঝ মনরে হরি নাম তরণী ও মন ধর ও মন ধর ও মন ধর এতে বাউরে অনুরাগের বইতে থাকতে দিন আমার ভাবুক লিখেছে পাগল মনরে হরি নাম তরণী ধরো এটে বাউরি অনুরাগের বইতে থাকতে দিন। আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা যখন রাত্রি হবে যার যার গৃহে সে ফিরে চলে যাব, তেমনি আমার দেহের দিন কখন, যখন যৌবনকাল, এই যৌবনকালে যদি তার নাম স্মরণ করা যায় তবেই তো তার কৃপা পাওয়া যায়। শিশুকালে খুঁজলাম কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আশা, যৌবনকালে ভজলাম কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, বৃদ্ধকালে ভজলেম কৃষ্ণ জমের তরাসে। আমার যখন বৃদ্ধকাল হয়ে যাবে তখন আমার ডাকার সে শুনিবে না, কারণ যার দেহে কামনা আছে তার দেহে প্রেম থাকে না।
কাম থাকলে সেই দেহে প্রেম থাকে, আর প্রেম না হলে তাকে পাওয়া যায় না। তাই বলেছে অমন, অনুরাগের বইটা ধরে দিন থাকিতে বেয়ে চলো সেই প্রেমের হাটে, যেখানে ভক্তবৃন্দ মিলে হরি নামে মত্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করে। সেই প্রেমের হাটে যাও, সেখানে গিয়ে তুমি প্রেম ভক্তি কিনে লও, আর সেই প্রেম ভক্তি পুটলি করে তুমি চলে যাও সেই ভবের ঘাটে, যে ঘাটে আমার দয়াল হরি বসে আছে পার করবার জন্য। তাই ভাবুক লিখেছে, পাগল মনরে হরির নাম তরণী, অমন ধরয়ে অবুঝ মন দিয়ে বাউরে রাগের বইটে এই থাকতে দি অবুঝ মানরে হরি নাম তরণী, অমন ধর অমন ধার অমন ধর এটে বাউরে অনুরাগের বইঠে মন্তর থাকতে দি যে জন দিন দরিদ্র ভাবে আর তোহে দিনের যে জন দিন দরিদ্র এইভাবে অর্থহীন ওই দিনের এই জগৎ সংসারে যারা কাঙাল অর্থহীন, যাদের কোনো সম্বল নেই, তাদের ভবপারে যাবার মতো কোনো কিছু তাদের নেই। আজ আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছি, আপনাদের আগমন ঘটিয়েছে, ভক্তের চরণ সেবা করছে। আমার দাদা ভাইয়ের কত অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ ব্যয় করে আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছে। কি কৃপা ভিক্ষা? সে চাইছে পারমার্থিক জগতের ধন, যে ধন এই জগতে একমাত্র ভক্তের কাছে আছে। পারমার্থিক ধন, পারমার্থিক ধন সেই ভবপারের ঘাটে কোনো কাজে লাগবে না। এই জগৎ সংসারে আমরা যে টাকা পয়সা ধন সম্পদ অর্থ উপার্জন করছি, এই পার্থিব জগতের ধন সেই ভবপারের ঘাটে কাজে লাগবে না। তাই তো আপনাদের ডেকে নিয়ে এসেছে সেই পারমার্থিক ধন অর্জন করবার জন্য, যে ধন নিয়ে সেই মায়ার সংসার থেকে যাতে মুক্ত হয়ে যেতে পারে, আমার দয়াল হরি আমার শান্তি মায়ের চরণ তলে আশ্রয় পেতে পারে, সেই জন্য
আপনাদের মতো ভক্তদের ডেকে এনেছে, আপনারা তাদেরকে আশীর্বাদ করে যাবেন। হরি বল। যে দিন দরিদ্র অর্থহীন, তার তো সামর্থ্য নেই এত পয়সা এত অর্থ খরচা করি, সে আপনাদের মতো ভক্তদের ডেকে আনবে, আপনাদের মুখে দুটো অন্ন তুলে দেবে, তার শক্তি। হরি আজ আমার দয়াল হরি সেই মানুষগুলোকে ভাব পারে নেবার জন্য আমার দয়াল হরি হরি নামের তরি নিয়ে এসেছে। হরি নাম। বলছে, হে দুঃখী কাঙাল, তোরা ছুটে আয়, ওরে আমি তোদের ভাব পারে নেবার জন্য হরি নামের তরি নিয়ে এসেছি। একবার ভক্তি ভরে সেই তরিতে তোরা উঠে আয়। অকুল দরিয়ার মাঝি রে। আরে হরি বল হরি বল। ও বান্ধব রে। তাই আমার ভাবুক লিখেছে, যে জন দিন দরিদ্র হবে আর তোহে দিনের যে জন দিন দরিদ্র অর্থহীন, এই দিনের কারো লাগবে নয়া ওই পারে কড়ি, কারো লাগবে না পারে কড়ি। ওই ভব সমুদ্র ওই ভব সমুদ্র ও মনে দিতে পারি, কারো লাগবে না মায়া ওই পারে কড়ি। এই ভব সমুদ্র এই ভব সমুদ্র ও মনে দিতে পারি, কারো লাগবে না ওই পারে করি। এই যে সংসার ভব সমুদ্র, এই সংসার ভব সমুদ্র পাড়ি দিতে গেলে পারের কড়ির প্রয়োজন। সেই পারের কড়ি আছে ভক্তের কাছে। সেই পারের কড়িটা কি? ভক্তের কৃপা। একমাত্র ভক্তের কৃপা যদি হয়, এই ভবসাগর পাড়ি দিতে তার আর কোনো ভয় থাকে না। যেমন আমার অশ্বিন লিখেছে, সংসার ও সাগর রূপে ভাই মানব বিন সেজেছে। এই যে সংসার সাগর, এই সাগরে পড়ে
আমরা হাবুডুবু খাচ্ছি। এই সংসার সাগর হতে মুক্ত হতে পারবো সেদিন আর আমার এই জগৎ সংসারে থাকা লাগবে না। সেদিন আমার শান্তি মায়ের চরণ তলে আশ্রয় হবে, যেখানে দুঃখ নেই, যেখানে কষ্ট নেই, যেখানে শান্তি বিরাজ করছে, সেই দেশে আমি চলে যাব। আর আমাকে ত্রিতাব জ্বালা ভোগ করতে এই মায়ার সংসারে আসতে হবে না। তাই আমার ভাবুক লিখেছে, এবারে ব্রহ্ম হরি এবারে ব্রহ্ম হরি দাস দালি ওই পারের বড় সুযোগ হলো। ব্রহ্মহরি হরি দাস দারি এবারে পারে বড় বড় সুযোগ বড় সুযোগ হলো। আজ আমার ব্রহ্ম হরিদাস তিনি দেখালেন যে এই হরিনাম করলে ভবসিন্ধু পার হয়ে যাওয়া যায়। আপনারা জানেন যবনের ছেলে ছিল হরিদাস, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। সেই হরিদাসের কথা বলা হয়েছে। হরিদাস পরীক্ষা দিয়েছিলেন যে হরি নামের কত জোর কেমন। একদিন মহাপ্রভুর বাড়িতে কিছু ব্রাহ্মণ এসে বলেছে, নিমাই আমরা একটি কথার অর্থ খুঁজে পাচ্ছি না, তুমি কি বলতে পারো এই কথাটির অর্থ কি হবে? কথাটি হচ্ছে পাত্রাধার তৈল তৈলধার পাত্র, এই নিয়ে তর্ক হলো সপ্ত দিবারাত্র। ব্রাহ্মণেরা কোনো সমাধান সূত্র পেলেন না। তারা বলা বলি করলো, নিমাই পণ্ডিত নামে একজন নবদ্বীপে পণ্ডিত আছে, তার কাছে গেলে এর সমাধান পাওয়া যাবে। তাই তো তারা দলবদ্ধভাবে এসে আমার গৌর সুন্দরকে ডেকে বলেছে, নিমাই তুমি কি বাড়িতে আছো? নিমাই বলছে, আসি, আপনারা আসুন। বলছে, না তোমার বাড়িতে যাওয়া যাবে না। কেন? বলছে, যবনের ছেলে হরিদাস খায়ে বসে তোমার পাশ, অর্থাৎ তোমার সঙ্গে অন্ন সেবা করে, অর্থাৎ তোমার জাতি নাশ হয়েছে। আমরা ব্রাহ্মণ, আমরা ওখানে তোমার বাড়িতে যেতে পারবো না। আমার গৌর সুন্দর বলল, আমার এই মরা জাত কি বাঁচানো যায় না? ব্রাহ্মণেরা দেখলো এই সুযোগ, বলল, হ্যাঁ বাঁচানো যায়। আমাদের 100 ব্রাহ্মণকে আপনার সেবা দিতে হবে, একটি করে সোনার থালা, একটি করে সোনার গ্লাস দিতে হবে। আমার মহাপ্রভু মেনে নিলেন, বলল, ঠিক আছে, আমরা আপনাদের আমি দেব। আপনারা কবে আসছেন? বলল, আগামী পরশু দিন। যথারীতি ব্রাহ্মণেরা এসে গেল। যখন এসে গেল, খাবারের সমস্ত সামগ্রী দিল, ব্রাহ্মণদের চান করবার জন্য তৈল দিল, সমস্ত কিছু দেওয়ার পরে যখন ব্রাহ্মণেরা রন্ধনশালায় গিয়ে রান্না করতে যাবে, তখন কাষ্ঠ ধরাবার জন্য যে আগুন আমার মহাপ্রভু চক্রান্ত করে সেটা দিলেন না।
ব্রাহ্মণেরা ডেকে বলে, মহাপ্রভু তুমি তো সবই দিয়েছো, কিন্তু আগুন তো দাও নাই। মহাপ্রভু বলল, আপনারা ব্রাহ্মণ, শুনেছি আপনাদের মুখে আগুন জ্বলে, তাহলে আজ আপনাদের মুখ হতে আগুন জ্বালিয়ে আপনারা রন্ধন করুন। হরি ব্রাহ্মণেরা বলল, কলিযুগে কোনো ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে না। মহাপ্রভু বলল, জ্বলে, কলিযুগে হরি ভক্তের মুখে আগুন জ্বলে। ব্রাহ্মণেরা বলল, যদি কোনো হরি ভক্তের মুখে আগুন জ্বলে, সে রন্ধন করে দিলে আমরা সেই প্রসাদ অন্ন সেবা করব। দেখাও তুমি কোন হরি ভক্তের মুখে আগুন জ্বলে। তখন আমার মহাপ্রভু ডেকে বলল, যবনের ছেলে হরিদাস, একবার এসো আমার পাশ, দেখাও সভা তলে এই ব্রাহ্মণের মুখে অগ্নি না জ্বললেও হরি ভক্তের মুখে অগ্নি জ্বলে। হরি 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 বল, হরি বল, হরি বল। যখন এই কথা বলেছে, ওই যবনের ছেলে হরিদাস দু চোখের জল ছেড়ে দিয়ে আমার মহাপ্রভুর চরণ তলে আশ্রয় নিয়ে বলেছে, বাবা আজ তুমি যে পরীক্ষা দেবার জন্য আমাকে বলেছ, ও বাবা আমার সে শক্তি নাই। তুমি যদি আমাকে সেই শক্তি দান করো, তাহলে আজ আমি পরীক্ষা দিয়ে দেখাবো এই ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও তোমার হরি ভক্তের মুখে আগুন জ্বলে। শুকনো কাষ্ঠ হাতে তুলে গৌর হরি হরি বলে যখন ফুৎকার দিল, সঙ্গে সঙ্গে ব্রহ্ম অগ্নি জ্বলিয়া উঠিল। এই যে হরি নামের কত শক্তি, যে হরি নামে হরি ভক্তের মুখে আগুন জ্বলে, সেই হরি নামে ভবসিন্ধু পার হয়ে যায়, এটা তো মিথ্যা কথা নয়। হরি বল, হরি বল, হরি বল। জয় হরি বল। হরি হরি বল, হরি বল। তাই আমার ভাবক লিখেছেন, এবার ব্রহ্ম হরি হরি বল, হরি বল। এবার ব্রহ্ম হরি দাস দাড়ি, ওই দেখে পারে বড় বড় সুযোগ, ওই সুযোগ আমার আর কিছু ওমা লাগে না ভালো, আমার গৌর নিতাই। হরি বল, হরি বল, হরি বল। আমার গৌর নিতাই, এই নদে এই নদে এলো আমার আর কিছু লাগে না, লাগে না। ভালো ও
পাগল মনরে অবুঝ মনরে ওই সত্য ত্রেতা ও মানে দাপরে ওই দখিলিকা ছিল ঘাটে রবি সুত অবুজ মনরে মনরে সত্য ত্রেতা ওই দাপরে দখিলিকা ছিল ঘাটেতে রবি সুত ও তারে বেদখলি করেছে নিতাই নিতাই অবধূ তারে বেদখলি করেছে নিতাই অবধূ ওই যে ঘাটে জম সেই জমকে সরিয়ে আমার নিত্যানন্দ মহাপ্রভু সেই ঘাটকে খাস করে দিয়েছে। সেই ঘাটের মালিকানায় আর কারো রইল না। হরি বলে যদি কোনো ভক্ত সেই ঘাটে যায় অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যায়। এমন দয়াল আমার নিত্যানন্দ। ঘাটে কর দিতে হতো। আপনারা যখন নদী পারাপার করতে যান দেখবেন মাঝি যখন আপনাকে পারাপার করে আপনার কাছ থেকে কিছু অর্থ নিয়ে পার করে দেয়। আমার নিতাই দয়াময় সেই ঘাটে এমন ভাবে নিঃস্বার্থ ভাবে পার করবার ব্যবস্থা করে দিলেন যে ঘাটে গিয়ে কোনো পয়সা দিতে হবে না, কোনো কড়ি দিতে হবে না। তাই আমার ভাবক লিখেছে এবার হালাই নোটিশের জরে এবার হালাই নোটিশের জোরে এবারে সে ঘাট নিয়েছে সে ঘাট নিয়েছে নিতাই কাজ করে এবারে
এবার হালাই নোটিশে জরে এবার পার করে দে। এবার পার করে দে। এই জনে তারে তোমরা চলো ভব আরে চলো নিতাই পার করে দেয় হরি বল হরি বল হরি বল। নিতাই পার করে দেয় ওরে জানে তারে ও মনে চলো ভব পারে পারে চলো আমার আর কিছু লাগে না ভালো। আমার গৌরী নিতাই আমার গৌরী নিতাই এই নদে আমার আর কিছু লাগে না লাগে না ভালো পাগল মনরে দয়াল নিতাই ডাকে বাহু তো ও ওরে আয়না তোরা ওরে সবে মিলে হরি বল হরি বল কেউ যাবে করে কে দয়াল দয়াল নিতাই ডাকে তু বাহু তুলে আরে আয়না তোরা তোরা সবে মিলে রেখে যাবি পাদ ওমা আমাদের প্রত্যেকের এই ভব সংসার ভবঘাট পার হতে হবে। প্রত্যেকের যে রাজা যে জমিদার প্রত্যেকের যে কাঙাল যে ধনী গরিব প্রত্যেককেই ওই ঘাটে যেতে হবে মাগো। ওই ঘাটে গিয়ে যখন তুমি দাঁড়াবে ওই ঘাটের মাঝি বলবে হে ভক্ত তুমি কি নিয়ে এসেছো? আমি যে তোমাকে 16 আনা দিয়ে পাঠিয়েছিলাম কই সেটা? আমি তো তোমাকে বাণিজ্য করতে পাঠিয়েছিলাম।
ও মা, আমায় যে 16 আনা দিয়েছিল আমি লাভে মূলে সব খরচা করে ফেলেছি মা গো। আমি কি নিয়ে যাব সেই পারে? আমার তো জানা নেই, একমাত্র জানে এই হরি ভক্ত মা আমার মায়েরা জানে কেমন করে সেই ভব সংসার পাড়ি দিয়ে, ভব নদী পাড়ি দিয়ে আমি সাগরের ওপারে যাব। আজ আমার দয়ালু জন বন্ধু নিত্যানন্দ মহাপ্রভু ডাকছে, ওরে জি তোরা আর কতকাল মায়ায় ভুলে থাকবি রে, একবার বেরিয়ে আয়। তুই যাদের জন্য সারা জীবন খেটে মরলি কেউ তো তারা তোর সঙ্গে যাবে না রে। তুই যাদের আপন বলছিস কেউ তোর আপন নয়, যেজন আপন তাকে আপন বলে কাছে টেনে নিলি না রে। তাই বলেছে দয়াল নিতাই ডাকে বাহু তুলে, কেমন ভাবে পার করে, যেজন ভক্ত হয় তাকে পার করে দেয় মা। আমার তারক একদিন মনে মনে চিন্তা করলো, কতদিন বাবা গুরুচাঁদকে দেখি না, যদি একটু বাবা গুরুচাঁদকে দেখতে পারতাম আমার বুকের ব্যথা জুড়িয়ে যেত। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে মা, ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে গো। তাই ভক্তের জন্য আজ ভগবান চোখের জল ফেলছে, ভক্ত বুঝতে পারছে ভগবান আমাকে ডাকছে। তাই তো দেখা দেবার জন্য তারক আমার রওনা হলো শ্রীরামের পথে। তারক আমার যখন রওনা হয়েছে, মধুমতির তীরে গিয়ে যখন দাঁড়িয়েছে, ঘাটের মাঝি জয় হরি বল দাদা ভাই, আমি যে পাপী দাদা, আমার কাছে কিছু নাই দাদা। ও দাদা ভাই, এই যে হরি ভক্ত মায়েরা এসেছে, আমার বাবারা এসেছে কৃষ্ণ ভক্ত, এদের কাছে আছে প্রেম ভক্তি, এরা দোকান পেতে বসে আছে, এদের কাছ থেকে কিনে লও। এই দিন আর পাবে না গো, এই দিন চলে গেলে আর পাবে না। তোমার নামে নয়ন আমার অশ্রু ঝরে যাই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। দয়াল আছে, দীনবন্ধু আছে, আমার হরি এখানে এসে উদয় হয়েছে, সেটা ভক্তের আঁখি দেখলে বোঝা যায়। কেউ তো কোনো কটু কথা বলেনি, কেউ কাউকে আঘাত করেনি, তবুও ভক্তের চোখে জল কেন? সে আছে তাই তো ভক্তের চোখে। হরি বল, জয় হরি বল। দয়াময় বীরে আপন কেহ নয়, তার প্রমাণ কেমন গো? জন্মিলে মৃত্যু অবধারিত, তাই তো মাগো, জন্মিলে মৃত্যু অবধারিত। ভেবে দেখুন, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, রাত 12টা বাজে, আপনার দেহ খাঁচা হতে প্রাণ পাখি উড়ে গেল, আপনি দোতলার উপরে ছিলেন, এক মুহূর্ত আপনাকে রাখলো না দোতলায়, মাটিতে নিয়ে এসে বিছানা করে দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে গেল শ্মশানে। চতুর্দিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে,
আপনি দোতলায় ছিলেন, কত সুখে দিন কাটাচ্ছিলেন। আপনাকে চিতায় তুলে দিয়ে সকলে চলে আসলো ফিরে, আপনি একা রইলেন সেই চিতার উপরে। ভেবে দেখুন সেদিন বন্ধুকে, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার স্বামী, আপনার আত্মীয় পরিজন, বন্ধুকে, আমার দয়াল হরি সেদিন একা আপনি সেখানে আছেন, আপনার কাছে আছে দয়াল হরি। আপনি যাদের জন্য, যাদেরকে ভালোবেসে সারা জীবন কেঁদেছেন, তারাই আপনার কেহ হলো না। এই তো মায়ার সংসার, অসার সংসার, এই হচ্ছে সংসার। কেউ আপনাকে আর মনে রাখবে না, কেউ মনে রাখবে না গো, কেউ মনে রাখবে। তারকামার যখন মধুমতির তীরে গিয়ে দাঁড়িয়েছে, ঘাটের মাঝে নৌকা রেখে অধিক রাত্রি হয়ে গেছে, নিজ গৃহে ফিরে গেছে। তারকামার পার হবার জন্য বসে আছে ঘাটে, বলেছে বাবা গুরুচা, একবারে কৃপা করে তুমি আমাকে বলো আমি কেমন ভাবে এই মধুমতি নদী পার হব। ভক্তের বোঝা ভগবান বয়, ভক্ত যদি অন্তর দিয়ে ডাকে, ভগবান ছুটে আসে ভক্তকে পার করবার জন্য। আমার গুরুচাঁদ ছোট্ট বালকের বেশ ধারণ করি একটি ডিঙি নৌকা আর একখানি বৈঠা হাতে ধরে বাইতে বাইতে এসে বলেছে, তারক, ও তারক, তুমি কি পারে যেতে চাও? যদি পারে যেতে চাও এসো আমার নৌকায়, আমি তোমাকে পার করে দেব। তারক আমার ভাবতে লাগলেন, এই গভীর নিশীতে ছোট্ট বালক কোথা হতে এলো। তারক আমার নৌকার পরে উঠে বলেছে, বাবা তুমি কোথায় থাকো? কোথায় তোমার ঘর? কে তোমার পিতা মাতা? তোমাকে এত রাত্রে আমাকে পার করবার জন্য দরিয়ার মাঝি। তোমার পিতা মাতার কি দয়া মায়া নাই? এত রাত্রে আমাকে পার করবার জন্য পাঠিয়েছে। যদি তোমার তরি ডুবে যায় তুমি তো বাঁচতে পারবে না। ওই বালক বলছে, গোসাই আমার বাবা মা কেহ নাই, তারা ইহলোক ছেড়ে চলে গেছে পরলোকে। যাবার সময় আমাকে এই নৌকা আর বইটা দিয়ে বলেছিল, ও বাবা, অসময়ে কোনো ভক্ত যদি নদীর কিনারায় এসে দাঁড়ায়, তোর কাছে মিনতি জানাই, তুই এই নৌকা আর বইটা নিয়ে গিয়ে তাকে পার করে দিস। দয়াল গুরু গুরু জয় হরি বল। মহাভাবের মাতাল হও, সদায় হরি গুণ গাও, সাধুর দোকানের ভক্তি রতন মন তুমি কিনে লও। এই যে মহাভাব, এই মহাভাবের মাঝে সাধুর কাছ থেকে ভক্তি রতন কিনে নিতে হবে মাগো। এই ভক্তি রতন বগুলা বাজারে এত দোকান, আপনি পার্থিব জগতের ধন দিলে পাবেন না। আপনি দোকানে গিয়ে বলুন, আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, একটু ভক্তি রতন দিন না। কেউ কি দিতে পারবে? পারবে না। পারবে কারা? এই যে দোকানি যারা এখানে দোকান পেতে আছে, এরাই পারে। আর সেই প্রেম ভক্তি
অর্জন করতে গেলে তোমাকে চোখের জলে ভক্তের চরণ তলে আশ্রয় নিতে হবে, বলতে হবে বাবা আমার মানব জনম বৃথায় যায়, একবার কৃপা করে তুমি আমাকে তোমার সেই প্রেম ভক্তি আমাকে দাও। যথারীতি তারক যখন এই কথা জিজ্ঞাসা করেছে তখন বালক বলেছে আমার বাবা আমাকে এই নৌকা আর বৈঠা দিয়ে বলেছিল যখন অসময় হয়ে যাবে কোনো ভক্ত এসে নদীর কিনারায় দাঁড়াবে, ও বাবা তোমার কাছে মিনতি জানাই তুমি গিয়ে সেই ভক্তকে পার করে দিও। ও গোসাই তাই তো পার করবার সময় এসেছে। তাই এই জগতে তাকে ডাকার মতো যদি কেহ ডাকে, আমার দয়াল হরি তার হরি নামের তরি নিয়ে এসে বলে হে ভক্ত আয় ছুটে আয় আমার নৌকায় আয় আমি তোকে পার করে দেব। তাই আমার ভাবুক লিখেছে দয়াল নিতাই ডাকে দুবাহু তুলে জয় হরি বল গুরু চাঁদ তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করো প্রভু। আয়না তো তোরা সবে মিলে কে যাবি পা তোদের পাপের বোঝা তোরা দে আমাকে আমি নিলাম ওহা তোদের পাপে তোদের পাপের বোঝা দে আমাকে আমি নিলাম পারের কড়ি কেমন এই প্রেম ভক্তি পারের করি কেবল জয় হরি বল প্রেম ওই প্রেম ভক্তি প্রেম ভক্তি শক্তি যার আছে সাধনের ধন মদন মোহন বন্দি তার কাছে পারের কড়ি কেমন প্রেম ভক্তি এবারে যারে যাব হরি বল হরি বল এবারে যারে যাব যেমন আছে শক্তি পারের করি কেবল প্রেম ভক্তি দয়াল নিতাই দিচ্ছে দয়াল নিতাই দিচ্ছে ওই নিজ শক্তি ওই সাকি জগাই মাধাই রল
তোমার সাক্ষী জাগাই মাধা রলো আমার আর কিছু লাগে না ভালো গোসাই মৃত্যুঞ্জয় কয়ে ওরে তার আমার গুরু জ্ঞান জন সলকায় এবারে গোসাই গোসাই মৃত্যুঞ্জয় কয়ে ওরে তারো ওরে তারো আমার গুরু জ্ঞানাঞ্জন শলাকায় এবারে হলো অষ্টবিংশ মনন্তরে পারে হলো অষ্টবিংশ মনান্তরে পারে কেন ডুবলি রে এই সংসার সাগরে ও মন কেন ডুবলি রে এই সংসার সাগরে ও তুই আমার না রে আরে পাপি না রে কেন ডুবলি রে কেন ডুবলি রে এই সংসার সাগরে মন তুই এমন নাবি মন তুই এমন নাবি ও তুই এমন নাবি পাবি না রে কেন ডুবলি রে এই সংসার সাগরে আমারে গোলক চাঁদে আমারে গোলক চাঁদে ওই হো হো আমার হরি চাঁদ পা
করতে এলো। আমার গোলক চাঁদে আমার গোলক আমার গোলক চাঁদে হো হো কারে আমার হরি চাঁদে পা করতে এলো। আমার গোলক চাঁদে ওই গোলক চাঁদে ওহো কারে আমার হরি চাঁদ পা করতে এলো। আমার গোলক চাঁদে আমার গোলক চাঁদে ওই আমার গোলক চাঁদে ওই হো হো কাঁদে আমার হরি চাঁদে পার করতে এলো। আমার হরি চাঁদ পা করতে এলো। আমার হরি চাঁদ পার করতে এলো। ওই গোলক চাঁদের অহংকারে আমার হরি চাঁদ পা করতে এলো। আমার গোলক চাঁদে ও হো কারে আমার হরি চাঁদ পার করতে এলো। আমার হরি চাঁদ পার করতে এলো। আমার হরি চাঁদ পার করতে এলো। এই ভক্ত বৃন্দ হরি বলো। আমার হরি 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 বল হরি করতে বল। এলো। এই ভক্ত বৃন্দ হরি বলো আমার হরি চাঁদ পার করতে এলো। বলো জয় জয় শান্তি হরি প্রেমানন্দে। একবার হরি বল হরি